কাঁচা চাল দিয়ে এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। খেতে কিন্তু খুব ভালো হয় আর খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। খুব বেশি সময়ও লাগে না, খুব কম সময়ের মধ্যে এই দারুণ রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। রেসিপিটি বানিয়ে নেওয়া যাক। প্রথমে একটি কড়া গ্যাসের ওভেনে বসিয়ে দেবো। এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি হাফ চামচ জিরে, হাফ চামচ মৌরি আর 4টে শুকনো লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। এখন এই মশলাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 20 সেকেন্ড মতো নাড়াচাড়া করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, হাইতে দেয়া যাবে না, তাহলে মশলাগুলো কিন্তু পুড়ে যেতে পারে। 20 সেকেন্ড পর মশলাগুলো ভাজা হয়ে গেলে ওই মশলার মধ্যে ছোট বাটির 1 বাটি চীনাবাদাম দিয়ে দেবো। আর ওই বাটির মাপ করে 2 বাটি চাল কড়াইয়ের মধ্যে দেব। আমি এখানে 1 বাটি চীনাবাদাম নিয়েছি আর 2 বাটি চাল নিয়েছি। যে চালে আমরা ভাত রান্না করে খাই সেই চাল দিয়েছি। যে কোনো ধরনের চাল আপনারা দিতে পারেন। ফ্লেমটা মিডিয়ামে রেখে চালগুলো এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। 7 থেকে 8 মিনিট ধরে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তাতে করে চালগুলো ভাজা ভাজা হয়ে যাবে আর চীনাবাদামগুলো ভাজা হয়ে যাবে। এই রেসিপির জন্য আপনারা যে কোনো ধরনের চাল ব্যবহার করতে পারেন। আতপ চাল, সিদ্ধ চাল, যে কোনো ধরনের চাল দিয়ে কিন্তু রেসিপিটি বানানো যায়। 7 থেকে 8 মিনিট পর দেখাচ্ছি চালগুলো কেমন ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। আর চালটা বেশ রেডি হয়ে গেছে আর তার সঙ্গে চীনাবাদামগুলোও ভাজা হয়ে গেছে। ভাজা চালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন ওভেনের ফ্লেম বন্ধ করে দেব আর চাল আর বাদাম ঠান্ডা করে নিতে হবে। 10 মিনিট মতো রেখে দিলে, ফ্যানের নিচে রেখে দিলে এগুলো ঠান্ডা হয়ে যাবে। চাল বাদাম ঠান্ডা হয়ে গেছে, বাদামগুলোর খোসা ছেড়ে যাচ্ছে, তার মানে খুব ভালো করে বাদামগুলোও ভাজা হয়ে গেছে। এবারে মিক্সির জারের মধ্যে চাল বাদাম দিয়ে দেবো আর খুব ভালো করে গুঁড়ো করে নেব। জল দিয়ে কিন্তু পেস্টটা করার দরকার নেই, এইভাবে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো একদম মিহি না হলেও একটু দানা দানা হলে অসুবিধা নেই। একটা পাত্রের মধ্যে সমস্ত গুঁড়োটা দিয়ে দেব। বাদাম আর চালগুলো এইভাবে গুঁড়ো করে নেব। গুঁড়োটা একটু দানা দানা থাকলেও অসুবিধা নেই, একদম মিহি করারও দরকার নেই। একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধা হবে না। ওই গুঁড়োগুলোর মধ্যে দেব আগে থেকে কুচানো একটা বড় সাইজের পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা কুচানো, স্বাদ মতো নুন, আর দেব কাশ্মীরি লঙ্কা হাফ চামচ, আর অল্প করে সুজি দিয়ে দেব। আর দেব ওই ছোট বাটির 1 বাটি টক দই। সমস্তগুলো ভালো করে মিশিয়ে নেব। টক দই যে বাটিতে রেখেছিলাম সেই বাটি ধোয়া অল্প জল মিশ্রণের মধ্যে দিয়ে দেব। মিশ্রণটা খুব টাইট করে মাখা হবে না, একটু নরম করে মেখে নিতে হবে। কিছুক্ষণ ঢেকে রেখে দিলে মিশ্রণটা বেশ টাইট হয়ে যাবে, কারণ সুজি দেওয়া আছে, সুজি অনেকটা জল টেনে নেবে। দুর্দান্ত স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটা ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। মিশ্রণটা খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার 6 থেকে 7 মিনিট মিশ্রণটা ঢেকে রেখে দেব। 6 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রাখলে কি হবে, সব উপকরণ ভালো করে মিশে যাবে আর সুজিটাও নরম হয়ে যাবে। 7 থেকে 8 মিনিট পর আপনাদের দেখাচ্ছি মিশ্রণের মধ্যে যে জল জলে ভাবটা ছিল সেটা শুকনো হয়ে গেছে আর মিশ্রণটা অনেকটা টাইট হয়ে গেছে। হাতে অল্প তেল দিয়ে নেব যাতে মিশ্রণটা হাতে আটকে না যায়। ওই মিশ্রণ থেকে কিছুটা করে নিয়ে হাতের সাহায্যে এভাবে একটু লম্বা করে শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। সবগুলো আমি একই রকমভাবে শেপ দিয়ে রেডি করে নিয়েছি। এখন এইগুলো ভেজে নেব। ওভেনের মধ্যে একটা প্যান ফ্রাই বসিয়ে দেবো, তাতে কিছুটা সাদা তেল দেবো। তেলটা খুব গরম হয়ে গেলে এভাবে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। খুব বেশি তেল দিতে হবে না, কারণ ডুবো তেলে ভাজার প্রয়োজন হবে না। অল্প তেল দিয়ে খুব ভালো করে
ভেজে নিতে হবে, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, হাই ফ্লেমে রাখার দরকার নেই, কারণ তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। তাই মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট ধরে সমস্ত কিছু ভাজা হয়ে যাবে, বেশি সময়ও লাগবে না। 2 মিনিট অন্তর উল্টে পাল্টে দিতে হবে, তাতে চারিদিকে খুব ভালো করে লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে। এর থেকে বেশি ভাজার দরকার নেই। দেখুন সমস্তগুলো কেমন লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে তুলে নেব। এটা খেতেও কিন্তু খুব ভালো হয়, বাদামের চাটনি বা টমেটো কেচাপ দিয়ে দারুণ খেতে লাগে। আমি টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছিলাম, দারুণ খেতে হয়েছিল। কাঁচা চাল দিয়ে চটজলদি দারুণ মজার এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, দারুণ খেতে হয়। আর বানানোও খুব সহজ, আর বেশি কিছু উপকরণও লাগে না। খুব কম উপকরণে সহজ পদ্ধতিতে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে খুব ভালো হয়। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এই রেসিপিটা, খেতে এত ভালো হয়। আপনাদের ভালো লাগলে রেসিপিটা কমেন্ট করে জানাবেন, আর আমার পেজটা ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের খেয়াল রাখবেন।